দেখেন এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি, যে একটা কলেজে দুইটা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো। 12তলা ভবন কিন্তু কলেজটা দেখেছে কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12তলা উঁচু, মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি। তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে। মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনাটা এখানে ঘটছে। কেন? কারা করলো? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো। খেয়াল করেন, এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না, কেউ কিন্তু ফ্যাসিবাদের দোসরও না। এই আন্দোলনের সময় 5ই আগস্টে যে আন্দোলন যেটা আমরা বলি, সেই আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনটা করেছে। কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল? এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। তো 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কজন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি, যে যদি মানে এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই। হয়েছে তো? সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা বলা। এইটা যে হবে, ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? তো এই সমস্ত বিষয়গুলো শোনেন, আইন ভাঙার একটা প্রবণতা মানে এখন বিরাজ করছে। 5ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই সময় যেটা হয়েছে ওটা কিন্তু আইন ভাঙারই কাজ হয়েছে, সংবিধান ভঙ্গের কাজ হয়েছে, তাই না? কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল, আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন আপনি থামাতে পারবেন, আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সংবিধানটা খারাপ, ওকে খারাপ, ওই আইনটা খারাপ, ওই আইনটা কালো আইন, ঠিক আছে, ওটাও মানতে রাজি। তো ওই আইনটা আপনি বাতিল করে দেন, ওই সংবিধানটাকে বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন। না মানলে কি হবে? না মানলে সবাই মানবে না, কারণ আপনিও মানেন না, আমিও মানি না। তাহলে কি হবে? যে গাইড জোরে পারবে সে জিতবে, আর যার গাইড জোর কম সে মার খাবে। এই তো হবে জিনিসটা। এখন এই আইন ভাঙা, সংবিধান লঙ্ঘন করার, এইটা কে শুরু করছে? এটা তো উপরের থেকে ভাই শুরু হয়েছে, উপদেষ্টাদের মাঝখান থেকে স্টার্ট হয়েছে। উপদেষ্টারা বলে সংবিধান মানি না। একটু আগে ওই সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে এবং শপথে বলছে এই সংবিধানকে সে সমুন্নত রাখবে। বইলে শপথে নিয়েই বলে কি এটা আমি মানি না। তাহলে আপনি তো আইন ভাঙতেছেন প্রতিনিয়ত। তো আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন তখন আপনি কিভাবে আশা করেন এই ছাত্ররাও আইন মান্য করে চলবে? চলছে না তো। টিচারদেরকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে, প্রিন্সিপালকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে। এই ধরনের ঘটনা দেখেননি আপনারা? দেখছেন তো? কোনো একটা বিচার হয়েছে? হয়েছে বিচার? তো হয় নাই তো। তা আপনি তো তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো। এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো, আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো। আপনি কিন্তু তাকে সীমারেখাটা বেঁধে দেন নাই। এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট, আমি সব পারি, আমি হাসপাতাল ভাঙতে পারি, আমি ফেরার পথে সরোয়ার্দী হাসপাতালে অ্যাটাক করতে পারি, আবার সরোয়ার্দী হাসপাতাল সরোয়ার্দী কলেজে অ্যাটাক করতে পারি, কবি নজরুল অ্যাটাক করতে পারি। এখন তারা বলছে যে একটা কলেজের সামনে দুটা কলেজে অ্যাটাক করলো, তাহলে আমরাও পাল্টা অ্যাটাক করতে পারি। কেউ তো বলে নাই। আচ্ছা, সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো, যে এটা ঘেরাও করে মারবো বলছে, কিন্তু কেউ থামায় নাই কেন? কেউ ব্যবস্থা নেয় নাই কেন বলেন আপনি আমাকে? এরা আবার বলছে যে মেগা মানডে, তো মানডে ঘোষণা তারা দিল, কেউ থামালো না কেন বলেন? কেউ থামালো না কেন ভাই? আচ্ছা, আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বের দাবিদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা, তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয়, অমুককে হুমকি দেয়, রাষ্ট্রপতিকে নামায় দেয়, দেয় না? তো ওনারা কেন ওখানে গেল না? ওনারা তো যাইতে পারতো, তো ওনারা তো ছাত্রদের নেতা,
ওনারা যায় নাই কেন? যায় নাই এই কারণে ওনাদের কোনো নিয়ন্ত্রণ ওদের উপর আর নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু থাকা সম্ভব না। আচ্ছা, ওই আমি এটা কথা বলে শেষ করি আপনাকে। সেই যে ছোটবেলায় অনেক দিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা মধ্যে ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে, ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। এখানে কয়েকটা জিনিস আছে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারতের ভূমিকা নানাভাবে, মানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে। মুখে তারা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে, স্বীকৃতি দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওদের আচার আচরণ আমাদের প্রতি খুব মানে আন্তরিক এরকম মনে করার কোনো মানে মানে দৃশ্যমান কোনো উদাহরণ নাই, দৃশ্যমান কোনো নমুনা আমরা কিন্তু দেখি না। দেখেন আপনি ভিসাই দিচ্ছে না তো কাউকে, আপনি দেখেন কোনো আপনার এই মানে ট্যুরিস্ট ভিসা কিন্তু কেউ পাচ্ছে না। তো এগুলো তো আছেই। আমার কথা হলো কি, যে এটা হলো সরকারিভাবে তারা যেটা করছে, এটা এখানে একটা। তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না? জানে তো। আচ্ছা, আমরা কি ভারতের সঙ্গে মানে এই বৈরিক সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ? আমি কিন্তু মনে করি না ভাই, যে যা মনে করে করুক। অনেকে আছে কিন্তু উত্তেজনা ছড়ানোর জন্য বসে আছে, কিন্তু আমি মনে করি আমাদের জন্য লাভ না। আমরা তো আমাদের অনেক কিছু তো ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে। আমরা এটা অন্য জায়গা থেকে আনতে পারবো না। অন্য জায়গা থেকে আনলে আমাদের মানে পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে, কিন্তু ওদের কাছ থেকে আনতে হবে। তো সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আমি ঝামেলা কেন লিখে রাখবো? এই অবস্থায়, এই যখন বাস্তবতা, তখন আমরা কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করলাম কেন? আপনি আমাকে এই কথাটা জবাব দেন ভাই। এটা গ্রেপ্তার করার মাধ্যমে আমি কী অর্জন করলাম? ওনার বিরুদ্ধে যে মামলাটা আছে, সেটা কি এইভাবে গ্রেপ্তার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল? যদি হয়ে থাকে তো এতদিন পরে কেন? এই মামলা দিয়েছে অক্টোবর মাসে, তো এতদিনে কেন, এখন কেন? সেই মামলায় তাকে আপনি অ্যারেস্ট করলেন। এটা আমি মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার। এই সিদ্ধান্তটা যে সরকারের কার কাছ থেকে আসছে, আমার মনে হয় না খুব মানে আপনার ধীর স্থির কেউ এই সিদ্ধান্তটা দিয়েছে ওনাকে অ্যারেস্ট করার এই সিদ্ধান্তটা। এখন তারপরে কি হলো? এখন ওখানে একটা হইচই বাদল, আজকে দেখলাম তো কি গণ্ডগোল হলো। একজন আইনজীবী মারা গেলেন, সেই আইনজীবীটাকে, সে কিন্তু পিপি, কিন্তু সরকার পক্ষের আইনজীবী। তার মানে কি, সেই চিন্ময় দাসের বিপক্ষে ছিল, তাই তো ছিল। তাহলে তাকে মারলো কে? যেই মারুক, কেন এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে। এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে? খুব ভালো কিছু হবে? হবে না তো। তো এইটা আমরা কেন ইনভাইট করতেছি? এটা এখন আপনি বলেন যে ইন্ডিয়া কেন এমন করে, ইন্ডিয়া এটা করা ঠিক কিনা? হ্যাঁ, ইন্ডিয়া এটা ঠিক না ধরলাম, মানে হলো এটা অজুহাত দিচ্ছেন, এটা খোঁড়া অজুহাত। এই কথা শোনার জন্য তো আপনাকে আমার এখানে বসাই নাই ভাই। আপনাকে বসানো হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এই জন্য। কিন্তু অজুহাত দিচ্ছেন কেন? অজুহাত কোনো অর্থহীন, অজুহাত কিন্তু খুবই অর্থহীন। এটা কোনো দরকার। উনি শেষে যেটা বলেছেন যে জনগণকে সাহায্য দিচ্ছেন, এটা ভালো। মানে এই সাহায্য চাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাহায্য ছাড়া হবে না। এটা উত্তম, কিন্তু এটা কতটুকু কার্যকর এটা আমি জানি না। নিয়ত ভালো, কিন্তু এটা কার্যকর কিনা আমি বলতে পারবো না।